মুখে জুতা মাইরা কাপটা আমাদের দেশে নিয়ে আসতে হবে আর কি। এর মধ্যে কিন্তু একমাত্র তহিদ হৃদয় বাদে সবগুলো ব্যাটসম্যান টপ ফর্মে আছে। ঠিক প্রত্যেকটা বার বা প্রত্যেকটা টুর্নামেন্টের মধ্যে আমরা পিছায় যাই কোন জায়গাটায় জানেন? একমাত্র ব্যাটিং। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? তো ফাইনালি কিন্তু এশিয়া কাপ শুরু হয়ে গেল। অলরেডি 2টা ম্যাচ শেষ, মানে 4 টিমের খেলা শেষ। তো আজকে কিন্তু আমাদের বাংলাদেশের খেলা আছে আজকে রাত 8টার দিকে। যে যে বিষয় নিয়ে আর কি মূলত ভিডিওটা করা, তো আমাদের দলকে কিন্তু বেশিরভাগ দেশই কিন্তু পাত্তা দিতেছে না। যদিও পাত্তা না দেওয়ার বেশ কিছু কারণ আছে, কারণ আমাদের দলের তো আর কি বিগত 5-6 বছরের খেলার যে ধরন ছিল বা পারফরমেন্স ছিল, কোনোটাই আশানুরূপ না, তাই আর কি। কিন্তু তারা যেভাবে বলছে যে আমরা কোনো টিমই না আর কি, যা বোঝাইতে চাচ্ছে যে ইন্ডিয়ার ওই যে একজন, আপনারা ইতিমধ্যে দেখছেন আর কি, আমাদেরকে গনাই ধরতেছে না। বাংলাদেশ নাকি সুপার ফোরে উঠতে পারবে না। তো বাংলাদেশ কিন্তু এই গত 3টা সিরিজ অস্থির ভাবে শেষ করছে। 3টা সিরিজ জিতছে। প্রথমে জিতলো শ্রীলঙ্কার সাথে, পরে পাকিস্তান, পরে নেদারল্যান্ড। যারা ক্রিকেট বিশ্লেষক বোঝাতে চাচ্ছে যে এবার বাংলাদেশ এবার পাত্রই পাবে না। এটা আমাদের জন্য লজ্জাজনক, কারণ আমরা এত বছর ধরে ক্রিকেট খেলতেছি, তারপরে যদি 20-22 বছর পরে বা 20-25 বছর পরেও যদি আমাদেরকে নতুন টিম পাত্তা না দেয়, যেমন আফগানিস্তান বেশি বছর হয় নাই, তারা কিভাবে এশিয়া কাপের হট ফেভারিট হয়ে যায়। তো এটার উচিত জবাব আমাদের খেলোয়াড়দেরকে দিতে হবে যে আমরা কি পারি বা না পারি। এছাড়া কিন্তু আমরা এশিয়া কাপে 3বার ফাইনালে উঠছিলাম। এশিয়া কাপে ফাইনাল উঠলেও আইসিসি টুর্নামেন্টে কিন্তু আমাদের খুবই বেহাল দশা, যে কারণে আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে বিভিন্ন দেশ, পাত্তা দেয় না। বিগত 5 বছরের মধ্যে আইসিসি টুর্নামেন্ট হয়েছে 3টা। এর মধ্যে একটা চ্যাম্পিয়ন্স ট্রফি ছিল, আর একটা টি-20 ওয়ার্ল্ড কাপ, আর একটা ওডিআই ওয়ার্ল্ড কাপ। এর মধ্যে বাংলাদেশ কিছুই করতে পারে না। টি-20তে তো পুরো বাজে অবস্থা ছিল। তো ওডিআইতে যেই ভালো খেলে, এই তিনটা এই 3টা টুর্নামেন্টের মধ্যে আমার দেখা বাংলাদেশ 2টা দলের সাথে দিচ্ছে। এক নাম্বার ইন্ডিয়ার সাথে জিতছিল 6 রানে, তারপরে শ্রীলঙ্কার সাথে জিতছিল একটা ম্যাচ। এই 2টা ম্যাচের কথাই মনে পড়ে। তো এছাড়া আর কোনো ভালো পারফরমেন্স নাই আইসিসি টুর্নামেন্টে বিগত 5 বছরের মধ্যে। তো এটার উচিত জবাব আমাদের খেলোয়াড়দেরকে দিতে হবে, এছাড়া কোনো বিকল্প নাই। এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক যে আফগানিস্তানের মতো টিমকে হট ফেভারিট ধরে কিন্তু আমাদেরকে গনাই যাচ্ছে। তো আমরা প্রত্যেকটা বার বা প্রত্যেকটা টুর্নামেন্টের মধ্যে আমরা পিছায় যাই কোন জায়গাটায় জানেন? একমাত্র ব্যাটিং। ব্যাটিংটার জন্য বোলিং আমাদের কোনো সময় খারাপ ছিল না। আমাদের এখনো দুর্দান্ত বোলার আছে, এমনকি ভালো 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 3-4 জন বোলার চান্সই পায় নাই। তো এজন্যই বললাম যে আমাদের বোলারের কোনো সংকট নাই। তো এবার এশিয়া কাপে যে দলটা গেছে বাংলাদেশ টিম, এর মধ্যে কিন্তু একমাত্র তহিদ হৃদয় বাদে সবগুলো ব্যাটসম্যান টপ ফর্মে আছে। তো এবার যদি কাপটা না আনতে পারে, তো এই দল নিয়ে আর আশা করার কোনো লাভ নাই। আশা করা যায় এবার কাপটা আমাদের কাছে আসবে, আর ওদের মুখে জুতা মাইরা কাপটা আমাদের দেশে নিয়ে আসতে হবে আর কি। তো এটা আমাদের প্লেয়ারদের মাথার মধ্যে ঢুকাতে হবে যে আমাদেরকে বিভিন্ন দেশ অসম্মান করতেছে যে আমরা নাকি পারবো না। তো এটাই করতে হবে, কাপ জিতা ছাড়া কোনো বিকল্প নাই। তো প্রথম ম্যাচ তো জিততে হবে। তো খেলা দেখার জন্য সবাই রেডি হয়ে যান। আসসালামু আলাইকুম সবাই।